দর্শক সবাই রোমাঞ্চকর ভাবে আজকের এই খেলাটি উপভোগ করছেন এবং সেই সাথে আমাদের আজকের এই খেলাটি সত্যি আনন্দময় পরিবেশে উপভোগ করছেন আমাদের প্রাণের নেতা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল হয়েছিল এবং কি করেছিলেন গোলকিপার প্রতিহত করলেন, বাম প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, আবার আক্রমণ আক্রমণ থেকে আক্রমণ, এগিয়ে যাচ্ছে খেলোয়াড়, অল্পের জন্য দারুণ ভাবে একটু আক্রমণ ছিল। একটি খেলোয়াড় যদি সেখানে একটু পাটাকে ছুঁয়ে দিতে পারলে কিন্তু গোল হওয়ার একটা সম্ভাবনা ছিল। যাই হোক, বল এই মুহূর্তে রয়েছে নাটাপাড়া ফুটবল একাডেমির অনুকূলে, ডানপ্রান্ত দিয়ে তারা হাওয়ায় ভেসে কিক করলেন এবং পাল্টা হেড, আবারও হেড, দেখা যাক কি হয়। ডান প্রান্ত দিয়ে এবার আবার এগিয়ে যাচ্ছে নাটের পাড়া, ডান প্রান্ত দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত রেফারি জনাব রবিউল ইসলাম সুজা। এখন কিন্তু বিপক্ষের জায়গায় বল রয়েছে, 10 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বলটাকে ধরে একটা পারলেন না, বাম প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, আক্রমণে নাতের পাড়া, মাঝ মাঠে বল, আবার কিন্তু পাল্টা আক্রমণ, হাওয়াই বাসতে পায়ে লাগছে দোলা। আজকের এই ফুটবল খেলা ফাইনাল খেলা, বারবার আক্রমণ থেকে পাল্টা আক্রমণ, সরাসরি কিন্তু বিপক্ষের থেকে বল এইটার জন্য সেটাকে ক্লিয়ার করে দিলেন ডান প্রান্ত দিয়ে। পাল্টা আক্রমণ আর আক্রমণ, বারবার আক্রমণ, এজন্যই বলেছিলাম যে ইতিহাসের পাতায়, স্মৃতির পাতায় পরতে পরতে লেখা থাকবে এই কেরামগঞ্জ হাই স্কুল মাঠের ফুটবল খেলা। আবার অবৈধভাবে বাধা আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত একটা কার্ড, প্রথম হলুদ কার্ড দেখিয়ে দিলেন অবৈধভাবে বাধা দেওয়ার জন্য, সতর্ক বার্তা। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ